এক নাম্বার শাসন আসবে, তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন আসবে। নবীরা এই জমিন শাসন করবে। আমার নবী শেষ নবী শাসন করে গেছেন। আল্লাহর নবীর জমানায় বিচার এমন ছিল, এক মহিলা বনি মাখজুমিয়া গোত্রের চুরি করে ফেলছে। সম্ভ্রান্ত মহিলা হওয়ার কারণে সাহাবীরা বলাবলি করতেছে, বিচারটা যদি কমায় দেওয়া হতো, হাত যদি কাটা না হতো। নবীজি এত পরিমাণ রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ নবী তৎক্ষণাৎ জানায় দিলেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা। উসামা নবীজিকে গিয়ে বললেন, আল্লাহ নবীর নাতি যায়েদ বিন হারেসার সন্তান। নবীজির সামনে গিয়ে বললেন, দাদাজি হাতটা না কেটে যদি বিচার করে দিতেন, লঘুদণ্ড দিয়ে যদি টাকা আদায় করতেন, জরিমানা নিতেন। নবীর চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, হাত কেটে ফেলে দিতাম, এক মুহূর্তের জন্য দেরি করতাম না। এমন বিচার যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আমার দেশটাকে যিনি আবার নতুন করে সাজায় দিবেন তিনি কে? এক নাম্বার হচ্ছে নবুয়তের শাসন। এই পৃথিবীতে আমরা শুনছি, দেখিনি। দুই নাম্বার শাসন আসবে, ثم تكون خلافة على منهاج النبوة। খুলাফায়ে রাশিদিনদের শাসন। আওয়াজ করে বলেন, কাদের শাসন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা। এই পৃথিবীতে 29 বছর এই শাসন চলছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা সহ যদি যোগ করেন, পুরাটা মিলে দাঁড়াবে 32 বছর 6 মাস ধরে চলছে। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে আমার ভাইরা, 32 বছর 6 মাস ধরে শাসন করেছে। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। খুলাফায়ে রাশিদিনরা কষ্ট করেছে, দুলার তখ্তের ভিতরে শুয়েছে, চাটাইয়ের ভিতরে শুয়েছে, দাগ পড়ে গেছে। বিলাসিতা করেন নাই, 1 টাকা তসরুফ করে নাই। আজ পর্যন্ত খ্রিস্টান কেউ ইতিহাস লিখতে গিয়ে খুলাফায়ে রাশিদিনদের 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। গেল খুলাফায়ে রাশিদিনদের শাসন। এরপরে এই পৃথিবীতে একটা শাসন আসবে। নবীজি বলে গেছেন, সুম্মা তাকুনু মুলকান আদান। রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসবে। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসছে। 1000 বছর এই জমিনের ভিতরে রাজতন্ত্র চলছে। কিন্তু রাজতন্ত্রের একটা বড় খারাপ দিক হচ্ছে, রাজার ছেলে রাজা হবে, যোগ্য হোক আর না হোক। ঠিক কিনা বলেন? এই জন্য রাজতন্ত্র নবীজি বলছেন এটা শেষ হয়ে যাবে। এখনকার সময় আপনি মিলায় দেখেন, সৌদি আরব সহ কিছু দেশের ভিতরে রাজতন্ত্র আছে, একেবারে বিলুপ্তির পথে। রাজতন্ত্রের পরে এই পৃথিবীতে আরেকটা তন্ত্র আসবে, নবীজি বলে গেছেন। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরা শক্তি আসবে এই দুনিয়ার ভিতরে। আওয়াজ করে বলেন, কি শক্তি? স্বৈরা শক্তি কেমন ছিল আমরা অন্তত বিগত 16 বছরে দেখছি। ঠিকঠাক তো এক যুগে হয় নাই। সবাই মিলা বলেন ঠিক।
স্বৈরা শক্তি কেমন ছিল আমরা দেখেছি। সেই 2013 সালের শাপলা চত্বরে 5 মে যারা বর্বরতা চালায় আলেমদেরকে শহীদ করেছিল, ছাত্রদেরকে যারা হত্যা করেছিল, আলেমদেরকে যারা ফাঁসি দিয়েছিল, তারাই ছিল স্বৈরাচার, স্বৈরা শক্তি। এই শক্তির উত্থান আজকে থেকে না, পৃথিবীতে বিভিন্ন জায়গায় স্বৈরাচারেরা শক্তি দেখাইছে অনেক দিন। শক্তি দেখানোর পরে আল্লাহর হাবিব বলতেছে সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে তাদেরকে উঠায় নিবে। স্বৈরা শক্তির পতন ঘটবে এমন ভাবে, ঠিক যেই যেই খাতে স্বৈরাচার শক্তি মিলে আলেমদেরকে ঠকানোর চেষ্টা করেছে, ওই ফাঁকগুলো প্রত্যেকটা তাদের জন্য আসবে। ঠিক কিনা বলে? অলরেডি আপনি একটু ছায়া দেখেন। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিয়ে গেছে। আল্লাহ যখন টেনে উঠায় নিয়ে যায়, গরম ভাত থেকে যায়, খেয়ে থাকার সৌভাগ্য হয় না। এর নাম হচ্ছে স্বৈরা শক্তির পতন। তো 4 নাম্বারটা আমার চোখের সামনে অন্তত আমরা দেখছি অনেকে, ছোট ছোট বাচ্চারাও দেখছে, না দেখলে না বুঝলেও অন্তত শুনছে। শোনার মতো বাচ্চারা একেবারে কমই মাহফিলে আছে। ওরাও আলহামদুলিল্লাহ এখন, ও যে বাচ্চা, এই বাচ্চারাও এখন আলহামদুলিল্লাহ বুঝে যে পতনটা কেমনে হয়েছে। ঠিক কিনা কোন? এরপরে আল্লাহর হাবিব বলেন, শুনে রাখেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনের ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী জমিনটা পরিচালিত হবে। জমিনটাকে কোরআন দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে? আমি হাতের ভিতরে আল কোরআনটা নিয়েছি। এই কোরআন নিয়ে আমরা বলতে পারি সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আঙ্গুলটা উঁচা করেন, কোন দিক থেকে? জোরে বলেন, কোন দিক থেকে? একটু উঠায় রাখেন, আল্লাহ দেখুক। অনেকের মনে মনটা বেজার হয়ে গেছে যে হুজুর উপরের আযাব দিছে, অনেক কি কইতাম আর। ঠিক নেই? এবার আঙ্গুলটা নামান। আযাব আসবে কোন দিক থেকে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। উপরের আযাব কেমন হবে? দাউ দাউ করে আগুন জ্বলবে, আপনার জ্বালাতে হবে না, অটোমেটিক্যালি আগুন জ্বলবে। ও আগুন পানি দিয়ে নিবানো যায় না। আমেরিকার দিকে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুন জ্বলেছে, ঠিক নেই? নিবাইতে পারে না। লাস ভেগাসের মধ্যে আগুন জ্বলেছে, নিবানোর উপায় নেই। আগুন দিছেন কি? আল্লাহর দেওয়া আগুন নিবানো যায় না। এই পৃথিবীর ফুসফুস আপনারা জ্বালায় ফেলছেন। এই পৃথিবীর ফুসফুসকে তারা জ্বালায় ফেলছে। সারা দুনিয়ার ভিতরে আযাব আসতেছে। এই আযাব গজব থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? আয়াতটা যখন নাজিল হয়েছে, নবীজি কান্না শুরু করছেন, আল্লাহ উপর থেকে আযাব দিয়ে আমার উম্মতরে শেষ করে দিয়েন না। জিন্দেগিতে কোনোদিন উম্মতের দেখি না আযাব দিয়ে শেষ করে দিয়েন না। আল্লাহ পাক তৎক্ষণাৎ 2 নাম্বার অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম,
ও নবী, তাহলে পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প আসবে, ভূমি ধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, জলোচ্ছ্বাস হবে। এই আযাবগুলোর সাথে আপনারা পরিচিত আছেননি? এগুলা কার আযাব? বঙ্গোপসাগরের পানিগুলা যখন ফুলে উঠে, ঢেউগুলা যখন প্রবল শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে আসে, তখন সতর্ক সংকেত দেখানো হয়, ইন্নাল মাউজা জাইসুম মিন জুয়ুশিল্লাহ। এগুলো আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ যখন বলে ধর, পাকড়াও কর, আসারের পর আসার মারে, এ আসার কেউ ঠেকাতে পারে না, আসার থেকে কেউ বের হতে পারে না। এ আয়াত নাজিল হওয়ার পরে নবীজি আবার কান্না শুরু করলেন, আয় আল্লাহ, যে উম্মতের জীবনে দেখি নাই, মায়ার এই উম্মতরে আযাব দিয়েন না, নিচ থেকে আযাব দিয়েন না। এবার আল্লাহ পাক জানায় দিলেন, নবী তাহলে শুনেন, 3 নাম্বার অপশন দেওয়া হলো, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আযাব আসবে এমন, আপনার উম্মত বিভক্তিকে পোশাক বানায় নিবে, দলে দলে বিভক্ত হবে। এখন আমাদের ভিতরে দল কম না বেশি? বেশি তো সবাই কয় না, কম না বেশি? বাংলাদেশের দলটির নাম শুনলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে, কতটি দল আছে শুনবেন? রাখেন 1 মিনিট আপনি করে একটু দলের নামটি কই, এটা না দেখে কোয়ার কোনো হিসাবই নেই। বাংলাদেশের শুধু দল আছে কতগুলো, একটু হিসাব করেন। বাংলাদেশে শুধু দল, ইসলামী দল কতগুলো আছে একটু শোনেন। নবীজিরে আল্লাহ বলছে দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। বাংলাদেশে কতগুলা দল হইছি আমরা? একটু গণ্য গণ্য দেখেন। তাবলিগ জামাতের ভিতরে এখন গ্রুপ কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ, এই মেহনত সারা ওয়ার্ল্ডের জন্য সম্মানিত মেহনত, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমি নিজে আলহামদুলিল্লাহ এই মেহনতের সাথী। আমি জর্ডানে গেছি আলহামদুলিল্লাহ তাবলিগ জামাতের মেহনতে। এই মেহনতের ভিতরেও যদি আপনি নজর করেন, এখন আপনি অবাক হয়ে যাবেন। এই মেহনতের ভিতরে আপনি তাকায়া দেখেন কিভাবে কিভাবে একটা বিভক্তি হয়ে এখন 2টা ভাগ হয়ে গেছে। জোরে কোন কয়টা? শুধু তো ভাগ হয় নাই, এমন হয়েছে যারা আলেমদের গায়ে হাত তুলাকে পর্যন্ত কিছু মনে করে নাই। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, ঠিক তো একজনের সবার পরে কইছে, এবার সবাই মিল্লা কোন ঠিক নি? না না, সবার পরে দরকার নেই, এক লগে মিল রেখা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে গেল এইটা। এরপরে আসেন ইসলামী আন্দোলন। বাংলাদেশে আছে চরমনাই পীর সাহেব হুজুরের, আছে জমিয়তে ইসলাম, 3টে হয়েছে নাও। এরপরে জমিয়তে ইসলামের ভিতরে 2টা ভাগ আছে, একটা ওয়াক্কাস সাহেব হুজুরের আর একটা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহির। খেলাফত আন্দোলন, এরপরে আছে খেলাফত মজলিস। খেলাফত মজলিস 2 ভাবে বিভক্ত, একটা আহমদ আব্দুল কাদের ভাইয়ের আর একটা আল্লামা মামুনুল হক সাহেবের। তাহলে কয়টা ভাগ হলো? খালি গুনতে থাকেন আপনারা। এরপরে আছে ইসলামী ঐক্য জোট, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। ইসলামী ঐক্য জোটের ভিতরে আরেকটা অংশ আছে যেটা মেজবাউর রহমান সাহেবের রয়েছে। ইসলামী ঐক্য জোট ইজহারুল ইসলাম সাহেবের। তাহলে এক ইসলামী ঐক্য জোটের ভিতরে কয়টা আছে? 3টা আছে। এরপরে আছে নিজামে ইসলাম, রয়েছে হেফাজতে ইসলাম। বাংলাদেশে আহলে হাদিস যারা দাবি করে, এদের ভিতরে গ্রুপ কয়টা একটু চিন্তা করেন। সোয়াবায়ে আহলে হাদিস আন্দোলন, এটা গালিব সাহেবের একটা, আব্দুর রাজ্জাক সাহেবের একটা। আহলে হাদিস তাবলিগ ইসলাম,
জমিয়াতে সুব্বান আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মহসিন সাহেবের। চিন্তা করেন একা আহলে হাদিসের ভিতরে দল কয়টা। আরেকটার নাম মাদখালে আহলে হাদিস, এটা মাওলানা আকরামুজ্জামান সাহেবের আহলে হাদিস। রয়েছে অল ইন্ডিয়া আহলে হাদিস, চন্দ্রপুরী, এনায়েতপুরী, আটরশি আসেনি, আছে মাইজ ভান্ডারি, ইসলামিক ফ্রন্ট জুবায়ের সাহেবের, দাওয়াতুল ইসলাম, মুনিরিয়া তাবলিগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। একটা দুইটা। এরপরে আছে গত স্বৈরাচার শক্তির সময়ে তৈরিকৃত আনসারুল্লাহ বাংলা টিম, যার কোনো অস্তিত্ব এই দুনিয়ার ভিতরে নাই। ঠিক কিনা বলেন? এরপরে আছে জামাত ইসলাম, আছে এবি পার্টি। এইরকম যত পার্টিগুলো আছে বাংলাদেশে, বিএনপি, আওয়ামী লীগ সহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ আয়াত নাজিল করছেন, আপনার উম্মত বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। আচ্ছা কন্ত দেখি, পোশাকের কাজ কি? গায়ের সাথে লাইগা থাকা না গা থেকে খুইলা পড়ে যাওয়া? মাশাআল্লাহ, দামতির লোকজন জ্ঞান আছে আপনাদের। তাহলে পোশাকের কাজ হচ্ছে গায়ের সঙ্গে লেগে থাকা। আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। গায়ের সঙ্গে পোশাক যেমন লেগে থাকে, ঠিক তেমনি ইখতিলাফ গুলো আমাদের মধ্যে লেগে থাকবে, দলাদলি লেগে থাকবে, একজন আরেকজনকে মারবে। ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, মেরে বলবে মারার মতো মেরেছি। এখন এই রকম মুসলমান আছে না নাই? একজনকে মাইরা কয় মারার মতো মারস, আসলে মুসলমানের সন্তান, এরপরে বলে যে মারার মতো মারস। মুসলমানের অবস্থা যখন এইরকম হবে, সেই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহ ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে, একটু পরে ঠিক হয়ে যাবে। 54টা বছর শেষ হয়ে গেছে, সামনে বাংলাদেশের জন্য পরিষ্কারভাবে তাকায় দেখেন, উত্তরণের পথ একটা এবং অভিন্ন, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ঠিক কিনা বলেন? এই দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ লাগতেছে। কানগুলা খাড়া করে দিয়ে আজকে শোনেন, যদি এখনো আমরা ভুল করি, গৃহযুদ্ধ লাগবে বাংলাদেশ। সুদানের মধ্যে যেমন গৃহযুদ্ধ হয়েছে, এরকম একটা গৃহযুদ্ধের সমূহ সম্ভাবনা বাংলাদেশে ঘটতে পারে যদি ভুল করেন।